ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডিতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠককালে কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। The UK is a very strong partner with Bangladesh. We have a very strong trade and investment environment. Of course, we'd like to see more foreign direct investments from the UK into Bangladesh. ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন বিদেশে পাচার হওয়া অর্থ নিয়েও। আমরা চাই যে আমাদের বাণিজ্য যেটা ট্রেড কমার্স দিস শুড ফ্লারিশ। এবং আজকে তো আমি ট্রেড বডির সাথে কথা বলি, টক উইথ দ্য ট্রেড বডিজ টুডে, দে উইল রেজ দ্য সেম থিংস and we have also mentioned our priorities. And UK government is very helpful. The past they were helpful. I hope they'll be helpful, and we are looking forward. বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথেও বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। এই সময় ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণের দাবি করেন। গত প্রায় 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-16-17 দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল। এই সমস্ত কারণ মিলে আমরা একটা সহযোগিতা চেয়েছি, যেটা শুধুমাত্র 1 মাসের জন্য এই সেক্টরের জন্য আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতির কারণে কোনো রকম রিঅ্যাডজাস্টমেন্ট এর মধ্যে করার দরকার হয় শিল্পের স্বার্থে, সময়ের প্রয়োজনে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে, কারণ শিল্পটা আগে। প্রতিটি সেক্টরে দুর্নীতি যেভাবে ছড়িয়ে আছে তা বন্ধ করা সম্ভব হলে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সরকার যে কারাপশন সমস্ত শরীরে ছড়িয়ে দিয়েছে, সেই কারাপশনগুলো যদি সংশোধিত হয় তাহলে দেশের অর্থনীতি খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।